কাঁকড়ার ঝাল করেছি, একেবারে লাল টকটকের ঝাল। আর ঘিটা একেবারে পুরো তরকারিময় হয়ে গেছে, লাল টকটক করছে। এইরকম পাতি কাঁকড়ার ঝাল হলে বন্ধুরা পাতে আর কিছু চাই না। কাঁকড়াটা দেখুন, অসাধারণ। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দরবন কৌশল আর হাইশেলে আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা দেখুন, আজ সকালে পাতি কাঁকড়া কিনেছিলাম। আজকের এই পাতি কাঁকড়ার ঝাল রেসিপি থাকবে আপনাদের সাথে। প্লিজ আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন, দেখতে থাকবেন। দেখুন পাতি কাঁকড়াগুলো, অনেক পাতি কাঁকড়া মরে গেছে, এত হারে তীব্র গরম পড়েছে বন্ধুরা। বাইরের একটুখানি দেখুন কি রোদের তেজ, বাপরে। আর একেবারে আমার মুখ চোখ দেখলেই বুঝতে পারবেন ভীষণ রোদ গরম পড়ছে বন্ধুরা, সহ্য করা যাচ্ছে না এত রোদ গরম। আর এই গরমে কাঁকড়া অনেক মরে গেছে, আর অনেক কাঁকড়া জ্যান্ত আছে। তো কাঁকড়াগুলো এখন কেটে নেব। তো চলুন পাতি কাঁকড়াগুলো কেটে নেব। বেশিরভাগ মেয়ে কাঁকড়া এভাবে কেটে নিচ্ছি। পাতি কাঁকড়াগুলো কাটা না একদম সহজ, এই যে এরকম করে কেটে দিচ্ছি। ঘি দেখুন, এখন কিন্তু পাতি কাঁকড়ার এরকম লাল টকটকে ঘি হয়। পাতি কাঁকড়ার ঝাল করবো তো অসাধারণ খেতে লাগবে। পাখিগুলো এত চেঁচামেচি করছে, গরম ওরাও মনে হয় সহ্য করতে পারছে না। আর সমস্ত পাখি সকাল হলেই সব আমার বাড়ি, সারাদিন পাখির ডাক। আমার তো একটা ময়না পাখি ছিল, সে তো কোথায়, তার তো পেলাম না। ওর মাই মনে হয় ওকে নিয়ে গেছে। সবে 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 1-2 দিন করে ডানা মিলতো, উঠতে শিখছিল আর কি। পাতি কাঁকড়াগুলো বেশ বড় বড় আছে। কেটে 2-3 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে বন্ধুরা কাঁকড়াগুলো ছাড়িয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর ঘি হয়েছে দেখুন। এই যে দেখছেন, এটা কিন্তু কাঁকড়ার ভিতরে এই যে নোংরা থলিটা। এভাবে কাঁকড়াগুলো পরিষ্কার করে নিয়ে নেব। ঘিটা আমি এভাবে কাঁকড়ার উপরে রেখে দিচ্ছি। দেখুন কালো লাল 2 রকমের ঘি কাঁকড়াটায়। খোলায় দেখুন কতটা কালো ঘি। একটা পাতি কাঁকড়ায় দেখুন কতটা করে ঘি। দেখুন বন্ধুরা কতটা কাঁকড়া ছাড়িয়েছি, আর কাঁকড়াগুলো দেখতে কত সুন্দর দেখাচ্ছে দেখুন, এত সুন্দর দেখাচ্ছে। পাতি কাঁকড়ায় এত সুন্দর ঘি হয়, একেবারে পুরো ঘি একদম ভরা। কাঁকড়াগুলো খেতে যা টেস্ট লাগবে না, এতে 2-4টেতে কিন্তু তরকারি মজে যাবে। 2-4টে কাঁকড়া যে তরকারিতে দেওয়া হবে সে তরকারি খেতে দুর্দান্ত লাগবে। আর কাঁকড়াগুলো বেশ বড় বড় আছে। সব কাঁকড়াগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার উনুন জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিচ্ছি। কড়ায় সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, এই জলটা ভালোভাবে গরম করে নেব। জল ভালোভাবে গরম হয়ে গেছে, জলে সামান্য একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। কাঁকড়াগুলো সব দিয়ে দেবো। কাঁকড়াগুলো সব দিয়ে দিয়েছি। কাঁকড়াগুলো না বন্ধুরা একটু নাড়বো না, এইভাবে গরম জলে কাঁকড়াগুলো দিলে না ঘিগুলো একটাও নড়াচড়া হবে না, একদম ঘিগুলো জমে যাবে, যেখানকার ঘি সেখানেই থেকে যাবে। তো এভাবে আমি একটুখানি ফুটিয়ে নেব।
দেখুন বন্ধুরা, আমি একদম অল্প পরিমাণে জল দিয়েছিলাম যাতে কাঁকড়াগুলো ভালোভাবে সেদ্ধও হয়ে যায় আর ঘিগুলো না একটাও বেরিয়ে যায়। দেখুন একটা ঘি একেবারে কাঁকড়ার সাথে কিভাবে আছে দেখুন। এইভাবে কিন্তু কাঁকড়াটা আমি রান্না করি, যখনই রান্না করি তখনই কিন্তু এরকমভাবে রান্না করি। এবার কাঁকড়াটা হালকা করে একটু নেড়ে চেড়ে নিলাম, এবারে মিডিলটা ফাঁকা করে নিচ্ছি, এখানেই সব মশলা করে নেব। কি তীব্র গরম পড়েছে বন্ধুরা, স্টোভ হয়ে যাওয়ার মতো। সরষের তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। এভাবে কাঁকড়া ঝাল করে খেলে না একেবারে গালে লেগে থাকবে। কাঁকড়াটা আপনারা লাবিয়ে নিতে পারেন, আমি আর কাঁকড়াটা লাবালাম না, এখানেই মশলা করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিলাম, কাঁকড়ার ঝালে একটু বেশি করে পেঁয়াজ দিলাম, খেতে অসাধারণ লাগবে। পেঁয়াজগুলো এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে গোটা জিরে দেওয়ার কথা আমার একটু মনে নেই, পেঁয়াজটা একটু ফাঁকা করে নিয়েছি, এখানে একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 2-3টে তেজপাতা, আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে বেশ সুন্দর করে আবারও কষে নিয়েছি। এবারে এখানে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আমি আর একটুখানি সামান্য নেড়ে চেড়ে নেব। টমেটো দিয়ে আমি একটুখানি সামান্য নেড়ে চেড়ে নিয়েছি। এবারে সব কিছু কাঁকড়ার সাথে মিশিয়ে নেব। এবারে কাঁকড়ার সাথে আর একটু কষে নেব। এবার লবণ হলুদ পরিমাণ মতো যা কিছু দেবার মশলা আমি এখানে সব দিয়ে দেবো। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ, কাঁকড়ায় যা ঘিয়ে কালার হয়েছে আমার হলুদটা দেওয়াই লাগবে না। একটু সামান্য লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা দিয়েছি, সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু ধনে গুঁড়ো। এবার সব কিছু একসাথে মিশিয়ে নেব। মশলাটা দিয়ে কাঁকড়ার সাথে বেশ সুন্দর করে কষে নিয়েছি। এখন কাঁকড়াটা দেখতে দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে, বেশ সুন্দর লোভনীয় দেখাচ্ছে। কাঁকড়া থেকে বেশ সুন্দর একটা সুগন্ধ ছেড়েছে। এবারে আমি এখানে একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আরও এক বাটি জল দেবো। ব্যাস, কাঁকড়াটাকে এবারে ফুটিয়ে নেবো আর ওপর থেকে একটু জিরে গুঁড়ো দিলেই কাঁকড়া রেডি। সবারই কি গরম, সহ্য করা যাচ্ছে না বন্ধুরা। সবারই এত রোদ গরম, আর টিনের চাল তো এর তলায় বসার মতো নেই। ঢাকাটা খুলে নিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। কাঁকড়ার কত সুন্দর কালারটা হয়েছে দেখুন। কাঁকড়ার যা ঘিনু হয়েছে, কালার তো এরকম আসবেই। জিরে বাটা দিয়ে দিলাম, জিরে বাটাটা দিয়েছি, একটু ফুটিয়ে নেব, নিয়ে লাগিয়ে নেব। জিরেটা দিয়ে একটু সামান্য ফুটিয়ে নিলাম, নেড়ে চেড়ে নিচ্ছি, এবারে লাগিয়ে নেব। কালারটা যা সুন্দর হয়েছে, কাঁকড়ার কালারটা দেখুন কি অসাধারণ লোভনীয় দেখতে হয়েছে, বেশ সুন্দর লাগছে কাঁকড়ার তরকারি। আকাশের বন্ধুরা শরীরটা আবার অসুস্থ হয়ে পড়েছে, কাশি খুব বেড়েছে। অল্প করে দিলাম কাঁকড়া দেবো, এখানে লাল টকটক করছে ঘি, তরকারি কালারটা সুন্দর একেবারে টকটক করছে একেবারে। আমরা গরমে ফ্যান ট্যান ছেড়ে খেতে বসছি, আর যা তীব্র গরম, বাঁচার উপায় নেই। অসাধারণ, বলার আর কিছু নেই, এত টেস্ট। পাতি কাঁকড়ার ভীষণ টেস্ট। দুর্দান্ত পাতি কাঁকড়ার এত সুন্দর যে টেস্ট বন্ধুরা, ঝাল বানিয়েছে তো একেবারে অসাধারণ লেগেছে, একেবারে অমৃতের মতো। পর্বটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামী নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ডেইলি কৌশলা হাসিল দেখতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর ডেইলি প্লিজ কৌশলা হাসিল দেখবেন। দেখা হচ্ছে তাহলে আগামী নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।